পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিসি অপসারণ আন্দোলন আরও তীব্র হয়েছে। অষ্টম দিনের মতো বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন। সোমবার সকাল 11টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালন করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের একাংশ। তাদের এক দফা দাবি বিসি ডক্টর কাজী রফিকুল ইসলামের অপসারণ। আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বিসির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এই অভিযোগের প্রতিবাদে গত 11 মে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ঐক্যজোটে নানা কর্মসূচি পালন করে আসছে। এর মধ্যেই আন্দোলনকে ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা আরও বাড়ে। আন্দোলনকারীদের অভিযোগ, বিসির পক্ষে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে তাদের কর্মসূচিতে হামলা চালায়। এই হামলায় শিক্ষক ও কর্মকর্তা সহ অন্তত 30 জন আহত হন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। হামলার প্রতিবাদে বিসি বিরোধী শিক্ষকরা ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এই হামলায় আমাদের শিক্ষক, আমাদের কর্মকর্তা, কর্মচারী, আমাদের সাংবাদিক ভাইরা খুব মারাত্মকভাবে আহত হয়েছে। আপনারা সবাই জানেন, আজকে সপ্তম দিনের মতো আমাদের যে গত 11 মে শিক্ষকদের অবস্থান কর্মসূচির উপরে যে বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা এই সন্ত্রাসী কাপুরুষ বিসি হামলা করেছে, তাদের বিচারের দাবিতে সপ্তম দিনের মতো আজকে আমাদের আন্দোলন অব্যাহত রয়েছে। আমি বলতে চাই, এই ঘটনা নজিরবিহীন ঘটনা যে কোন ভিসি তার সহকর্মীদেরকে বাইরের সন্ত্রাসী দ্বারা সে রক্তাক্ত করে। আরো একটা কথা বলতে চাই, এই ভিসি যদি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হতো তাহলে সে কখনোই এই কাজটা করতে পারতো না। সে হচ্ছে আমাদের বহিরাগত ভিসি, এই জন্য তার এখানে কেউ নাই, এই জন্য ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে আমাদের টিচারদের উপরে, স্টুডেন্টদের উপরে, সাংবাদিকদের উপরে হামলা করেছে। একই সঙ্গে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতরে ও বাইরে বিক্ষোভ করেন। পরিস্থিতি এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা দুমকি, বাউফল, বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এরপর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ও শিক্ষার্থীদের একটি অংশ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দেয়। ভাইস চ্যান্সেলরের মদদে যে হামলা হয়েছে তাকে দ্রুত অপসারণ করতে হবে। এর প্রভাব পড়েছে একাডেমিক কার্যক্রমেও। বিভিন্ন ফ্যাকাল্টির ফাইনাল পরীক্ষা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ ক্লাস বর্জন করে আন্দোলনে যুক্ত হয়েছে। প্রক্টর আতিকুর রহমান এবং প্রক্টর আবুল বাশার খান জানিয়েছেন, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। এদিকে হামলার ঘটনায় মামলা দায়েরের পর 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন। অন্যদিকে ভিসি ডক্টর কাজী রফিকুল ইসলাম জানিয়েছেন, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তার দাবি, তার অনুপস্থিতিতে এমন আন্দোলন অযৌক্তিক এবং দুঃখজনক। তবে আন্দোলনকারীরা বলছেন, ভিসির অপসারণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। দীর্ঘ আন্দোলন ও শাটডাউনের ফলে কার্যত অচল হয়ে পড়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এখন সেশন জটের সংখ্যা বাড়ছে। অভিভাবক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা দ্রুত সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।